নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রসুনের ভর্তার রেসিপি। প্রথমে পেঁয়াজটাকে কিন্তু এরকম টুকরো করে নিয়েছি ছাড়িয়ে, তারপর সাইড থেকে কুচি কুচি করে এবার একটা একটা পেঁয়াজেরকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। 3 কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও আমি একটু ছোট করে কেটে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটোটাকেও ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে দেখুন আমি ভালো করে একটা একটা করে পিস ছাড়িয়ে নিলাম। এরকমভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে রসুনটাকে থেতো করে দিয়ে দিয়েছি। এরপর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের জন্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপর জল দিয়ে এটাকে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ। আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু সর্ষের তেল দিয়েই ভর্তা বানালে বেশি সুন্দর লাগে। আপনারা যদি এই রকম রসুনের ভর্তা একবার খান, আবার কিন্তু খেতে ইচ্ছে করবে। তারপর আমি দিয়ে দিয়েছি রসুন আর যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে, সেইটা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনাদেরকে 5 থেকে 6 বার ঢাকা দিয়ে এই রসুনের ভর্তাটা বানাতে হবে। দেখুন জলটা প্রায় আমার শুকিয়েই আসছে। আর এই রকম শুকনো শুকনো হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। তারপর এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলে টেস্টটা হয় আরও সুন্দর। অবশ্যই একবার বাড়িতে এই রকম রসুনের ভর্তা বানিয়ে ট্রাই করবেন। নমস্কার।